গাইস, গুড মর্নিং। রিঙ্কি ব্লগে তোমাদেরকে মাথার উপরে জানালাম। ফোঁটা অবশ্যই দিয়ে তোমরা দাও খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্নাবাড়ি নেই, আজকে তোমার বিশ্বকর্মা পুজো। তো শাশুড়ি গুছাচ্ছে, দেখতেই পারছো এখানে। তো পুজোর সব কিছু নিজেই একা হাতে গুছাচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, কি কি মানে সামনে ফল কাটতে হবে সব। মানে বয়স হয়ে গেছে তো জানোই তো, উনি অতটা মনে রাখতে পারে না। তো আমার একটু বাধা পড়েছে, একটু অসুবিধা হয়েছিল। তো সবাই কিছু কিছু মানুষ জানতেই পারছো কিসের জন্য আমি ঠাকুরের জিনিস ধরতে পারছি না। তো যাই হোক, এমন সময় হয়েছিল মাথাটা গরম হয়ে গেছে। তো শাশুড়িকেই বলে দিচ্ছিলাম এটা করো, সেটা এই ফলটা কাটো, ও ফলটা কাটো, ঘর পরিষ্কার করো, সব নিজে মানে নিজে একা করেছে। আমি সব দূরের থেকে মুখে মুখে বলছিলাম আর ব্লগ করছিলাম, তোমাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। বেশি ভক ভক করবো না, আজকে কমই ভয়েস দেব। তো চলো, এখানে আমার শাশুড়িরা মানে সরি শাশুড়ি ফল কেটে নিচ্ছে সব। দেখো সব ফলেই কাটা হয়ে গেছে, আপেল আছে, শসা আছে, লেবু, নাশপাতি, কমলা, আঙ্গুর, পেয়ারা, সব রকমই সবজি আছে। তো আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, এভাবে এভাবে গুছাও, তাহলে দেখতে ভালো লাগবে। তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর ব্লগে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও। তো চলো, এবার তরমুজটা কেটে নিচ্ছে। বলেছিলাম এক থালায় তরমুজটা আলাদা করো, সুন্দর লাগবে দেখতে, তাই করেছে আমার মানে শাশুড়ি মা। আর মাখা সন্দেশ এনেছে আর মিষ্টি এনেছে। তো আমি বলেছি কি তাহলে একটা প্লেট ঘরের থেকে নিয়ে এসো, নিয়ে এসে মাখা সন্দেশটা মাঝখানে দাও আর মিষ্টিগুলো তার মধ্যে গোল করে সাজিয়ে দাও। তার উপরে নেচপাতি দিয়ে দিয়েছে সুন্দরভাবে, দেখতেই পারছো। ওগুলো এত সুন্দর লাগছিল। তো ওখানে চাল, 5 রকমের ফল, আলো, চাল, তরমুজ, ফল সব আমি বলে দিয়েছি আর সব নিজে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো দেখতেই পারছো মিষ্টিটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি সব বলেছি এইভাবে গুছাও, এইভাবেই গুছিয়ে নিয়েছে। তো কীরকম লাগছে আর ঠাকুরটা বিশ্বকর্মাকে কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমার দাদা তো প্রত্যেক বছরই গাড়ি পুজো করে, তো ওকেও আমার শাশুড়ি গুছিয়ে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম ওর থালার মধ্যে কী কী দিতে হবে, সব রকমের জিনিস দিয়ে দিয়েছে। দিয়ে এবার ব্রাহ্মণ ঠাকুর চলে আসবে, তার জন্য সামনে ঠাকুরটা আঁকিয়ে নিচ্ছে। ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেকবারই বলে ঠাকুরটা আঁকিয়ে রেখে দেবা আগে, তাহলে আমার দিতে সুবিধা হবে পুজো। তাই ও আগে আঁকিয়ে রেখে দিচ্ছে। তো এবার ও ব্রাহ্মণ ঠাকুর আগে এসে গাড়ি পুজো করে। তো চলো, গাড়ি পুজোটা তোমরা দেখে নাও। তোমার ছেলের হাতে দাও। হ্যাঁ হ্যাঁ, মিনিট 10-15 দক্ষিণা কালিকায় নমো দেবদেবের ওর গাড়ির নামটা ওর গাড়ির নামটা আমি রেখেছি লক্ষ্মী। তো এটা আমাদের লক্ষ্মী পরিচয় করে দিলাম। আর ওরই আজকে পুজো। তো দেখতেই পারছো ব্রাহ্মণ ঠাকুর এসে পুজো করে দিচ্ছে। আর উনি আগে এসে গাড়িটাকে পুজো করে, তারপর আমাদের মেশিন ঘরে যেয়ে পুজো করে। তো চলো বন্ধুরা, আর পাশ থেকে যে বয়েজগুলো আসছে একটু ম্যানেজ করে নিও।
পারছো গাইস, আমার লক্ষ্মী পুজো হয়ে গেছে। মন ভক্তি করে পুজো করেছে ব্রাহ্মণ। আমি তো ব্রাহ্মণ, আমাদের দাদু হয়, আমি দাদুকে বললাম তুমি গাড়িটা চালিয়ে নিয়ে যাও। তো ও পুজোর দিনকে কোনো ভাড়া আসলে ও গাড়ি মানে বেরই করে না, ও দিনকে বাদ দেয়, যত দরকার পড়ুক কোথাও যায় না। আর যারা গাড়ি চালাও তারা তো অবশ্যই জানো ওই দিনকে গাড়ি বের করতে নেই। তো গাড়ি একদম মানে কমপ্লিট পুজো করে এসে এবার মেশিন ঘরে পুজো বসেছে। তো দেখতে পাচ্ছো পুজোটা স্টার্ট হয়ে গেছে। তো আজকে কিরকম লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো ব্লগটা দেখতে থাকো। যখন আগে পুজো মানে বিশ্বকর্মাকে কিছু ফুল দিয়ে তারপরে এই যে ইনি এই ঠাকুরটা মানে নারায়ণ ঠাকুরটা এনেছে ওনার বাড়ির থেকে। সব বাড়িতেই পুজো করে আগে নারায়ণকে স্নান করে তারপরে উনি পুজোটা আরম্ভ করে। তো দেখতেই পাচ্ছ আগে দুধ দিয়ে ঘি মধু দিয়ে ভালোভাবে নারায়ণ ঠাকুরটা স্নান করিয়ে নিল, তারপরে পুজোটা স্টার্ট করবে। সংখ্যায় নমো শ্রী বিষ্ণবে নমঃ তৎসম্পদনায় শ্রী বিশ্বকর্মা দেব মহাবীর শ্রী বিশ্বকর্মা কারক বিশ্বদিগ চৈব বাসুনামা ধুক শ্রী বিশ্বকর্মা দেবায় নমো দেবদেবে নমো সর্বাব নমঃ শ্রী বিশ্বকর্মা দেব নমো শ্রী বিষ্ণবে নমঃ আমার শঙ্খটা বাজাও। ওই দিকে না থেকে ওই দিকে করছে, একদিকে মানে একটা মানুষ একদিকে। তো ঠাকুরটা অত ভালোভাবে দেখা যাচ্ছে না কেন সঠিক জানি না, কিন্তু অন্ধকার লাগছিল কিছু কিছু সময়। তো আমি আবার ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছি আর মেশিনের ঘরে আলো দিয়েছি, কিন্তু একদম ওইদিকে মানে একটু মানে আরও একটু ভেতরে বসিয়ে দিয়েছে, তার জন্য অন্ধকারটা লাগছে। তো যাই হোক, ঠাকুর একদম খুব সুন্দর লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগলো বিশ্বকর্মার ঠাকুরটা। আর কীরকম হয়েছে ঠাকুরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কেউ ভুলবে না। আর পুজোটাও কীরকম হয়েছে, আর পুজো এক হাতে গুছিয়েছে আমার শাশুড়ি, কীরকম লাগলো সব মানে পুরো ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো এখানে অঞ্জলি দিচ্ছে, দেখেছো এখানে অঞ্জলি দিতে বসে পড়েছে। তো আমার দেওর কোনো সময় পুজোতে থাকে না, নিজের মেশিন ঘরেই পুজো, তো পুজোতে থাকে না। আর আগে তো মেশিন ঘরটা দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু শাড়ি তৈরি হয়। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তোমাদের কাছে অবশ্যই আমি আর একদিন শেয়ার করে নেব। তো এখানে অঞ্জলিটা দিয়ে দিয়েছে, মানে 3 বার হবে, তো সেটা দেখো। ভাদ্র মাসে শুক্ল পক্ষে চতুর্দশ আলিম্যান গোত্রস্ব শ্রী ঘোষ যাদব, তোমার নাম মনে করে বলো,
শ্রীমতী ঘোষ যাদব শ্রী विश्वकर्मा देव पूजा कर्मणि ओम करिष्ये ओम नमः श्री विश्वकर्मा देवाय नमो देव देवेभ्यो नमः सर्वदेवताभ्यो नमः ओम नमः ओम नमः ओम नमः ओम नमः। ओम नमः 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 श्री विश्वकर्मा देवाय नमो देव देवेभ्यो नमो অঞ্জলি দেওয়া হয়ে গেছে তিনবার, এখন নাম গৈত্য বলছে। আর এখন দেখতেই পারছো পঞ্চপ্রদীপ দেখাচ্ছে। তো পঞ্চপ্রদীপটা আগেই ধরাতে মানে ওরা ধরাতে পারছিল না, জানোই তো এইগুলো সব বৌমাদের কাজ আর বয়স্ক মানুষদের কি কাজ বলো। যাই হোক আমার শাশুড়ি অনেকটা ভালো গুছিয়ে নিয়েছে। ভগবান কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও, ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছে। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এখন পঞ্চপ্রদীপ দেখাচ্ছে, ধূপগুলো দেখাচ্ছে। তো পুজো সম্পূর্ণ হলো, ভালো পুজোটা হয়ে গেল। আর এখন এই মানে ঠাকুর পুজো হয়ে গেছে, এখন ওর যে মেশিনে কাজ করে সেই মেশিনে পুজো করবে। বুঝতে পারছো পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মেশিনে পুজো করছে। তো আজকে এই পর্যন্ত, কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে টাটা।